বেআইনি প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বর সকালবেলা একটি বক্তৃতা দিয়েছেন। বক্তৃতাতে বিজয় দিবসের বক্তৃতা হিসেবে বলা হয়েছে। তিনি তাড়াহুড়ো করে বক্তৃতাটা দিয়েছেন বলে আমার মনে হয়েছে। বক্তৃতার মধ্যে কোনো প্রকার বিজয় দিবসের উদযাপনের কোনো উপাদান আমি দেখিনি। ইতিহাস আমাদেরকে জানায় যে ২৬শে মার্চে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে। পাকিস্তানের বিরুদ্ধে আমরা বিজয় অর্জন করেছিলাম। ১৬ই ডিসেম্বরের আমরা যে বিজয় দিবসের উদযাপনটা করেছি। ওনার এই বিজয় দিবসের বক্তৃতায় মুক্তিযুদ্ধের সর্বধারণিক বঙ্গবন্ধু এসেছেন শূন্যবার, যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের কথা অথবা মুজিবনগরের সরকারের সদস্যদের কার কথাই উনি বলেননি। সাত বীরশ্রেষ্ঠ জায়গা পায়নি ওনার বক্তৃতায়। তাদের আত্ম অবদানের কথাও আমরা জানি না। সেক্টর কমান্ডারদের কথা কারোরই আসেনি। মেজর জলিল, মেজর জিয়া, ওনার প্রাণপ্রিয় নতুন অবতাররাও এখানে জায়গা পাননি। ১৯৭১ শব্দটি ১৬ ডিসেম্বরের বিজয় দিবসের বক্তৃতায় একবারও আসেনি। ৫৪ বছর হলো স্বাধীনতার। ৭১-এর মুক্তিযোদ্ধা প্রসঙ্গটা একবারও আসেনি। মুক্তিযোদ্ধা শব্দটা একবার এসেছে পূর্ব তিমুরের কথা বলার সময়। বাট মুক্তিযোদ্ধারা পুরো বক্তৃতা থেকেই অনুপস্থিত। একইভাবে আমরা দেখি ১৪ই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যার সাথে যারা জড়িত, আল বদর, আল শামস, রাজাকার, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী, এই শব্দগুলো পুরো বক্তৃতা থেকেই অনুপস্থিত। আমি জানি না প্রধান উপদেষ্টা অথবা বেআইনি প্রধান উপদেষ্টা ঠিক কি বলতে চেয়েছেন। উনি কি মনে করেন মুক্তিযুদ্ধ খালি হাতি হয়েছে? খালি হাতে কি সম্মুখ সমর হয়? ওনার কি ধারণা পূর্ব তিমুরের মতো জাতিসংঘ আমাদের জন্য একটি নির্বাচনের আয়োজন করেছে, আমরা সেই নির্বাচনে ভোট দিয়েছি এবং সেই ম্যান্ডেটের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বাদে বাংলাদেশ একমাত্র দ্বিতীয় দেশ যে যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল, এবং সেই যুদ্ধ হয়েছিল ৯ মাস। সেই ৯ মাস ভারতে আমরা অস্ত্র ট্রেনিং নিয়ে এনেছি। ভারতের সাহায্যে আমাদের মুক্তিযোদ্ধারা গেরিলা যুদ্ধ করেছেন। তাদের অস্ত্রপাতি আমরা ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সম্মুখ সমর করেছি এবং পাকিস্তানিদেরকে যুদ্ধে পরাজিত করেছি। ১৯৭১ সনে প্রথম ৫টা আর্মির মধ্যে বিশ্বে পাকিস্তানি আর্মি ছিল। সেই আর্মিকে ৩০৩ নট রাইফেল দিয়ে মুক্তিযোদ্ধারা পরাজিত করেছিল। তো আমাদের বেআইনি প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধ থেকে সেই অসীম সাহসী মুক্তিযোদ্ধাকে মাইনাস করে দিলেন। তিনি রিসেট হয়তো করছেন না, এখন নতুনভাবে মাইনাস করা শুরু হয়ে গেছেন। অদ্ভুত বিজয় দিবসের বক্তৃতা। কেন এই বক্তৃতা দিতে বাধ্য হয়েছেন, কেন দিয়েছেন, আমি সে প্রশ্ন আপনাদের কাছেই রেখে গেলাম।